গাইজ আজকে আমি ওর আগেকার ফোনটাতে আবার রেকর্ড করছি গাইজ। এখন ব্লগ আজকে সারাদিনের ব্লগ আমি রেকর্ড করেছিলাম এই ফোনটাতে। এই ফোনটা এখন দেখো কোনো কাজ হচ্ছে না, এই যে পাওয়ার বাটনে কোনো কাজ হচ্ছে না, কোনো মানে পুরোপুরিভাবে এইভাবে ব্লক হয়ে গিয়েছে দেখো। এ কোনো কাজ করছে না। এই যে পাওয়ার বাটন চাপছি, ধরে রাখছি, ধরে হোল্ড করছি, দেখো খুলছে না। এই দেখো পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে গাইজ। কীভাবে মানে দুপুরবেলায় আমি স্নান করার পরে মানে স্নান করতে যাবো তার আগে ফোনটা নিয়ে আমি ব্লগ টক রেকর্ড করি রেখি, ফোনটা রেখে আমি গেম খেলছিলাম একদান। দিয়ে একটা গেম খেললাম, দিয়ে পাওয়ারটা অফ করলাম, শুধু জাস্ট মানে ডিসপ্লে অফ করি, স্ক্রিনটা মুছে রেখে দিয়েছি। দিয়ে বাস তারপরে থেকে এরকম অবস্থা, মানে তারপরে থেকে অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে, আর খুলছে না। আমি যেখানে নিয়েছি ওখানে খোঁজ মানে ওখানে বললাম ওদেরকে, ওরা বললো ঠিক আছে কালকে যেতে, কালকে যেয়ে দিয়ে কালকে যেয়ে দিয়ে দিব। আর মানে ওইখান থেকে হয়তো মানে আসতে 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে। আমি তো ভাবছি এটা এক্সচেঞ্জ করে নেবো এই ফোনটা, দেখা যাক। মানে এই ফোনটা দিয়ে অন্য কোনো একটা ফোন নিয়ে নেবো, তাই ভাবছি আমি এটা দিয়ে অন্য কোনো আইফোন নিয়ে নিবো। এ ভাই লক হয়ে গেছে, এভাবে বন্ধ হয়ে গেছে ভাই। দেখো আমার পুরো ভ্লগ আছে আজকেকার, পুরো ভ্লগটা এই ফোনটাতে আছে রেকর্ড করা। হ্যাঁ, ফোনটায় যে কী হয়ে গেল হঠাৎ, মানে ব্লক বন্ধ, আর কিছুতে কাজ করছে না। তো হ্যাঁ দেখি কালকে যেই আমি দিয়ে আসবো। আর তো মানে ব্লগ আর হবে না গাইস, আবার কিছুদিন, যতদিন না ফোন আসছে ততদিন তো ব্লগ হবে না। দেখি কবে আসে। তো হ্যাঁ কালকে গাইস এটাই বলার ছিল। এখন মানে কিছুদিন ব্লগ হয়তো আসবে না, তারপরে আবার আবার কন্টিনিউ করব। এরকমই হয় গাইস, যেটা আমি হাতে পাই বা ভালোভাবে চাই। আমি ব্লগ এখন ভালোই বানাচ্ছিলাম, এই ফোনটা পেয়ে ভালোই ব্লগ বানাচ্ছিলাম, মানে ফ্রিলি একদম সব জায়গায়। কিন্তু ভাই আবার মানে কি হলো কে জানে। দেখি ফোনটা এক্সচেঞ্জ করে অন্য নিয়ে নেবো না হয়, দেখা যাক তো কী হয়। এটা যদি খুলে ভালো, মানে যদি খুলে যায় হয়তো আবার ডিসপ্লে সমস্যা বা কিছু একটা হয়েছে, যাই হোক হয়েছে। আবার যদি টাকা লাগে তো আরও সমস্যা গাইস, টাকা লাগলে তো আবার আরও কিছুদিন দেরি হবে। তো দেখা যাক কী হয় গাইস। আমার যে এই ফোনটার এরকম অবস্থা আমার বাড়িতে কেউ জানে না, শুধু আমি জানি। না আমার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, কেউ জানে না এরকম অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, শুধু আমি জানি। দেখো কিছুতে কাজ করছে না, না চার্জে বসে কাজ করছে না, কিছু করি। তো কালকে আমি যেখানে ফোনটা নিয়েছি ওখানে যাবো, ওদেরকে বলবো। ব্যাস কী বলে দেখা যাক। আমার তো মনে হচ্ছে ডিসপ্লে উড়িছে, যদি ডিসপ্লে মানে খারাপ হয়ে যায়, লাইনও আসেনি, কিছুই না, বাস একবার পাওয়ার অফ করি, মানে ফোনটা 5 মিনিট শুধু একটা টিডিএম ম্যাচ খেলেছি, দিয়ে তারপরে ফোনটা স্ক্রিনটা এভাবে মুছি, বাস রেখে দিয়েছি, বাস তারপরে বন্ধ। হ্যাঁ, মানে এটাকে নিই, এটা ডুলিছিলাম মানে বিছানার সাথে খাটের মানে ওপরে এইভাবে দিবাস বন্ধ। আমি এবার লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি গাইজ এটা। কিন্তু কালকে সকালবেলা আমি পোস্ট করবো, মা দেখে নেবে, তখন মা কি বলে দেখা যাক। মা বলে এত দামে ফোন কিনি যদি এভাবে বন্ধ হয়ে যায়, ভাই কারোর মাথায় কাজ করবে না গাইজ। গাইজ লাস্টে আমি এটাই বলবো যে মানে ফোনটা কালকে দেখা যাবে, কালকে আমি পুরোপুরিভাবে বলবো, মা আগে জানুক বিষয়টা যে ফোনটা এরকম হয়েছে। কালকে দেখবার রিয়াকশান পাওয়া যাবে, মানে কি বলে আমাকে এত দামে ফোন কেনার পরে এসব ঘটনা। তো গাইজ কালকে আমি পুরোপুরিভাবে বলবো, এখন আর মানে ভিডিও বানাতে ইচ্ছা করছে না। এই ভিডিওটা জাস্ট যাতামাতা করে পোস্ট করে দেবো। তো হ্যাঁ কালকে, কালকে কন্টিনিউ করবো, কালকে খুলে বলবো ঘটনাটা কি হয়েছে, কি ওরা কি বললো, ফোনটা দিয়েছি। দিয়ে তারপরে মানে আমি আর ভ্লগ বানাবো না, এই ফোনে তো ভ্লগ বানানো যাবে না। বাস এই ফোনটা সারা হবে বা ঠিক হবে, বা এটা এক্সচেঞ্জ করে অন্য ফোন নিয়ে নেবো জাতামাতা। তারপরে মানে জাতামাতা বলতে আইফোনে নিবো, অন্য যে কোনো একটা। তো হয় যে মানে যেদিনকে আবার নতুন ফোন পাবো বা নতুন ক্যামেরা, মানে যেটা কোয়ালিটি ইমপ্রুভ হবে, সেদিনকে আবার কন্টিনিউ করবো, এই ফোনে তো আর করবো না। তো হ্যাঁ গাইস দেখা হবে কালকে, ব্লগ বানিয়ে তারপরে বন্ধ। তো হ্যাঁ গাইস দেখা হবে কালকে। তো হ্যাঁ টাটা।